ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলে পাল্টা পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরণের আশঙ্কা সরিয়ে নেওয়া হল আলবানিজকে। ইউক্রেনকে গোপনে পরমাণু অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য, ফ্রান্স দাবি রাশিয়ার। মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১৭। ৩৫ মিলিয়ন মানুষ মারা যেত যদি আমি হস্তক্ষেপ না করতাম, ট্রাম্প। ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে রাশিয়া পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এ হুঁশিয়ারি দেন। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টার্কিশ টুডের খবরে বলা হয়, মেদভেদেভ দাবি করেন, যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইউক্রেনকে পারমাণবিক ওয়ারহেড দেয় তবে তা সরাসরি যুদ্ধরত একটি দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার শামিল হবে। এমন পরিস্থিতিতে রাশিয়া নন স্ট্র্যাটেজিক বা কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে তিনি সতর্ক করেন। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে মেদভেদেভ আরও দাবি করেন, ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে, তবে এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে আলাদা এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র বলেন, এ ধরনের কোনো পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক বিস্তার রোধ ব্যবস্থার জন্য গুরুতর হুমকি হবে এবং তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। অস্ট্রেলিয়ায় একটি বিস্ফোরক হুমকিকে কেন্দ্র করে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ইমেইল অনুযায়ী চীনে নিষিদ্ধ সাংস্কৃতিক দল শেন ইউনের শিল্পীদের আসন্ন অস্ট্রেলীয় অনুষ্ঠান বাতিল করতে বলা হয়েছে। অন্যথায় দেশটির রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। ইমেইলগুলোতে দাবি করা হয়, ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লজের আশপাশে বিপুল পরিমাণ নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক রাখা হয়েছে। এতে বলা হয়, শেন ইউনের অনুষ্ঠান চলতে দিলে প্রধানমন্ত্রীর বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হবে। এই দাবিগুলো প্রথম প্রকাশ পায় ফালুন গং ধর্মীয় আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংবাদপত্রে। ফালুন গং এবং শেন ইউন দুটিই চীনে নিষিদ্ধ। এদিকে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ হুমকি সংক্রান্ত ইমেইল নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা নিশ্চিত করেছে যে মঙ্গলবার রাজধানীতে একটি কথিত নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পঞ্চম বার্ষিকীর দিন রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসবিআর দাবি করেছে, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটির অভিযোগ, ইউক্রেনের মিত্র দেশগুলো কিয়েভের সেনাবাহিনীকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে বিজয় অর্জনের চেষ্টা করছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা TASSAE গোয়েন্দা দাবির খবর প্রকাশ করে। ক্রেমলিনপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও দাবি ছড়িয়ে দেওয়া হয়, যেখানে বলা হয়, ফ্রান্স ও যুক্তরাজ্যের কথিত এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়া মানে সরাসরি যুদ্ধরত একটি দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়া। তার দাবি, এমন পরিস্থিতিতে রাশিয়া নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে। তবে মস্কোর এসব দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মিথ্যা বলার জন্য পরিচিত রুশ কর্মকর্তারা আবারও পুরনো ডার্টি বোমাগল্প ছড়ানোর চেষ্টা করছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম নারিন যারা জানায়, মঙ্গলবার দুপুরে সামরিক জান্তা রাখাইন রাজ্যের পন্নাগিউন টাউনশিপের ইয়ইঙ্গু গ্রামের বাজারে বিমান হামলা চালায়। আরাকান আর্মি AB জানায়, হামলার পরপরই ১১ জনের মৃত্যু হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়। আহত হয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৪ জন। হামলায় বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাট পুড়ে গেছে। আরাকান আর্মির অভিযোগ, সামরিক জান্তা নিয়মিতভাবে রাখাইনের স্কুল, হাসপাতাল, বাজার ও ধর্মীয় স্থাপনাসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। এতে প্রতিদিনই সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের পর সামরিক নেতৃত্বের প্রভাব বজায় রেখে বেসামরিক সরকার গঠনের উদ্যোগ নেওয়া হলেও গৃহযুদ্ধ চলা রাখাইন রাজ্য এ নিরাপত্তা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি।
মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তার হস্তক্ষেপ না হলে ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। ভাষণে ট্রাম্প বলেন ভারত ও পাকিস্তান পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়ার মুখে ছিল। তার ভাষায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে বলেছেন ট্রাম্পের সম্পৃক্ততা না থাকলে প্রায় ৩৫ মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটতে পারত। ট্রাম্প আরও বলেন তার প্রশাসন দেশে ও বিদেশে আমেরিকানদের জন্য নিরাপত্তা ফিরিয়ে আনছে। প্রথম ১০ মাসে তিনি ৮টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি পুনরায় বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকাতে তিনি ভূমিকা রেখেছেন। উল্লেখ্য ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়। এরপর থেকে ট্রাম্প একাধিকবার দাবি করে আসছেন বাণিজ্য চুক্তি ও শুল্ক নীতির মাধ্যমে উভয় দেশকে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত রাখতে তার প্রশাসন কাজ করেছে। তবে নয়াদিল্লি এই দাবির সমর্থনে কোনো বক্তব্য দেয়নি।